মুসলিম গ্রিটিংস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত দিনের মতো আজকেও আমি ভিডিও শুরু করছি এবং ভিডিওটি যেটা পিছনে বলেছি যে ধারাবাহিকভাবে আমি কতগুলো ভিডিও শুধু স্কলারশিপ নিয়ে আমি বলবো প্রায় 19-20 কান্ট্রিজের স্কলারশিপ নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে নরওয়ের স্কলারশিপ প্লাস অ্যাডমিশনের সিস্টেম নিয়ে আলোচনা করব। নরওয়ে হলো একটা সুন্দর দেশ, একটা মনোরম দেশ এবং পাহাড় পর্বত এবং বিভিন্ন দৃশ্য উপভোগ করার মতো একটা কান্ট্রি। আসলে সব লোকেই যারা ভিজিটে যায় তারা পছন্দ করে। এটা ইউরোপের একটা কান্ট্রি। তো এখানে যে স্কলারশিপটা হলো, যেটা আমি বলতে চাই সেটা হলো ওই সিস্টেমটা হলো একরকমই, কিন্তু নরওয়েতে আপনি পড়তে যাওয়ার, এডুকেশনের জন্য যাওয়ার জন্য মেইন যে উদ্দেশ্যটা সেটা হলো অনেক ধরনের ফেসিলিটিস এই নরওয়েতে আছে। এখানে স্কলারশিপ অর্জন করতে হলে অন্য অন্য দেশের মতোই একটা ভালো রেজাল্ট থাকতে হবে এবং এই নরওয়েজিয়ান ইউনিভার্সিটিতে সিস্টেম মতো প্রত্যেকটা ইয়ারে যে সেমিস্টারগুলোতে ফল সেমিস্টার অথবা সামার অথবা স্প্রিং সেমিস্টার দেখে আপনার এখানে কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য যেটা মেইন হলো যে এখনকার যে আধুনিক সিস্টেম, মডার্ন সিস্টেমে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলো ভালো করে দেখতে হবে এবং দেখে ওদের যে ইনফরমেশন, ওদের যে ওখানকার অ্যাডমিশনের যে সিস্টেম এবং এখানের যে স্কলারশিপ পাওয়ার জন্য যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলোকে অনুসরণ করতে হবে ভালোভাবে। এবং এটা তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, এটা ধারাবাহিকভাবে পয়েন্ট বাই পয়েন্ট ভালো করে দেখতে হবে এবং মনে রাখতে হবে যে এই সিস্টেমের মধ্যেই আসলে লুকায়িত আছে সাকসেস হওয়ার জন্য একটা ভালো ছাত্রদের জন্য একটা পদ্ধতি। এখান থেকে বের করে তখন অ্যাপ্লাই করতে হবে এবং এই কতগুলো নিয়ম আছে যেগুলো জানতে হবে। যেমন একটা নিয়ম আমি বলি, অন্যান্য জায়গায় কিছু, যেমন জার্মানিতে কিছু ফি অথবা একটা অ্যাডভান্স তাদের দিতে হয় এবং এটা জার্মানিতে যাওয়ার পরে তারা আবার কয়েকটা কিস্তি করে এই টাকাটা ফেরত দেয়। কিন্তু নরওয়ের ক্ষেত্রে হলো ডিফারেন্ট। এটা হলো এখানে প্রায় বাংলাদেশ তো এটা তো এখনই হিসাব করা মুশকিল, প্রায় 12 লাখ টাকার মতো হবে। এইটা পে করতে হবে যখন এনরোলমেন্ট লেটার আসবে, যখন অ্যাডমিশন হয়ে যাবে। আসলে নরওয়ের ক্ষেত্রে অ্যাডমিশন মানে বলতে গেলে ভিসা, অ্যাডমিশনটাই হলো মেইন। অ্যাডমিশন হয়ে যাবে তখন একটা অ্যাকাউন্ট খুলে ওখানে 12 লাখ টাকার মতো একুনের হিসাবে আর কি 12 লাখ টাকা হয়, যেটা ওই নরওয়েতে যাওয়ার পরে, ওই ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ওই ইউনিভার্সিটিতে কাগজপত্র নিয়ে, এখানে আবার সিস্টেম আছে, এগুলো ওখানে গেলে সব লোক বলতে পারবে এবং ওখানকার ছেলেরা এবং বিশেষ করে যারা পুরনো ছাত্র আছে তারা সাংঘাতিক হেল্প করে বাংলাদেশের দেশি ভাইদের পেলে। তখন তোমাকে বলে দেবে সব যে কীভাবে এই একটা অ্যাকাউন্ট করতে হবে। ওই অ্যাকাউন্টে 1 মাসের মধ্যেই ওই 12 লক্ষ টাকা তারা তোমাকে রিটার্ন দিয়ে দেবে। এই স্কলারশিপ অর্জন করতে পারলে এখানে হলো ফুল প্লেজ স্কলারশিপ আছে, হাফ ফেসিলিটিস আছে, অনেকগুলো স্কলারশিপ যেটা ফুল প্লেজ। এখানে তোমার ডরমিটরি অর্থাৎ থাকার ব্যবস্থা সম্পূর্ণ দেওয়া আছে, আর তোমার খাওয়ার জন্য সেই ব্যবস্থা ওখানে আছে, হোস্টেলের ব্যবস্থা আছে এবং ফি ওয়েভার যেটা আছে ফিজ, এই ফেসিলিটিসগুলো নিয়ে তুমি লেখাপড়া করতে পারবে। এখানে অবশ্য আন্ডারগ্রাজুয়েটের জন্য খুব কঠিন, সাধারণত মাস্টার্স, অনার্স এবং পিএইচডি স্টুডেন্টদেরকেই তোমার অ্যাডমিশন দেওয়া হয়, স্কলারশিপটা দেওয়া হয়। এখন যেটা হলো যে আর যদি কেউ এরকম আন্ডারগ্রাজুয়েট হিসাবে পড়তে চায় তাহলে সেটা হলো যে তার জন্য আবার ওই নরওয়েজিয়ান ভাষাটা শিখে তারপরে ওখান থেকে শুরু করতে হবে। এটা হলো। আর একটা যেটা হলো যে মেইন যেটা হলো কি, তোমার এই যে এখানকার যদি অনার্স বা মাস্টার্সে অথবা পিএইচডিতে যেতে চাও তাহলে মেইন যেটা হলো এই ইংলিশ IELTS, যেটা অন্য অন্য ইউনিভার্সিটিতেও লাগে, অন্য অন্য দেশেও লাগে। এই ইউনিভার্সিটির তোমার IELTS মিনিমাম
6 বা 6.5 লাগবে, এবং এইটা তোমার জন্য একটা বিরাট অপরচুনিটি। এবং এইটা তুমি অর্জন করে তখন যদি মোটামুটি ভালো রেজাল্ট থাকে এবং তোমার IELTS-এর ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, তখন তোমার খুবই সম্ভাবনা যে তুমি স্কলারশিপ তুমি পাবে। এবং হাজারে হাজারে ছেলে পান, বিভিন্নভাবে তারা ফুল প্লেস স্কলারশিপ নিয়ে নরওয়েতে লেখাপড়া করতেছে। এবং সাথে যদি তোমার বিষয় হয় তুমি স্পাউস নিতে পারবে, চিলড্রেন থাকলে চিলড্রেন নিতে পারবে। এইটা আর অ্যাপ্লিকেশন করার জন্য তোমার মোটামুটি যে SSC HSC যে সার্টিফিকেট লাগবে, এরপরে তোমার এগুলো মার্কশিট যেগুলো আছে অ্যাটাস্টেড করাতে হবে। এরপর IELTS-এর কথা যে কথা বললাম, আর দুটো রিকমেন্ডেশন লেটারের প্রয়োজন। এই রিকমেন্ডেশন লেটার সাধারণত তোমার প্রিভিয়াস টিচার অথবা কোনো অধ্যাপকের কাছ থেকে তুমি এটা রিকমেন্ডেশন লেটার আনতে পারবে। তোমার পারপাস অফ দি তোমার যে স্টাডি কেন করতে যাবে, এইরকম একটা পার্সোনাল স্টেটমেন্ট তোমার সুন্দর করে থাকতে হবে। সেপ্টেম্বর এর যে সেশন যেটা আছে, সাধারণত এই সেশনেই বেশি যায়, এখানে তুমি অ্যাপ্লাই করবে। এরপরে আরও যে সিস্টেম আছে, যদি তোমার এডুকেশন শেষ করতে পারো এবং তুমি 2 ইয়ার্স মনে করো মাস্টার্স করে, তখন যদি এরপরে এই রিলেটেড সাবজেক্টে কোনো জব তোমাকে 1 বছর, এটার জন্য তোমাকে একটা প্রবেশনারি পিরিয়ড দেওয়া হবে। 1 বছরের মধ্যে যদি তুমি ওই রিলেটেড সাবজেক্টে কোনো জব পাও, তাহলে তুমি আবার এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই অ্যাপ্লিকেশনটা PR-এর জন্য করতে পারবে। এবং তুমি অন অ্যাভারেজে 3 বছরের মধ্যে তুমি ওখানে পাসপোর্ট পেয়ে যেতে পারো। এটা হলো একটা জিনিস। আর একটা মনে রাখবে, দরকারি কাগজপত্র যেগুলো আছে সাথে তোমার সেনজিনের ফরমেশনের ছবি, এরপরে তোমার আবেদনের ফর্ম, এগুলো সুন্দরভাবে তোমার ফিল আপ করতে হবে। এবং এমবিসিতে মনোনীত প্রতিষ্ঠান থেকে তোমার একটা ইন্স্যুরেন্স পলিসি করা দরকার। এবং ভিসার যাবতীয় প্রক্রিয়া সর্বোচ্চ 62,000 টাকা অথবা 70,000 টাকার মতো লাগতে পারে। এবং তুমি এটা এরপরে VFS-এ যদি তুমি সাবমিট করো, তাহলে VFS তারা তোমাকে ইনস্ট্রাকশন দেবে এবং বলতে গেলে 12 থেকে 14 দিন 15 দিনের মধ্যেই তুমি একটা ভিসা সহ তোমার পাসপোর্ট তুমি পাবে, ছাত্রদের জন্য বিশেষ করে। আর PR-এর জন্য বিশেষ করে মাস্টার্স এবং যারা অন্য তোমার সাবজেক্টে যারা লেখাপড়া করছে, সেম সাবজেক্টে যদি তুমি জব অর্জন করতে পারো, তাহলে তুমি অতি সহজে ইজিলি তুমি ওখানে থেকে যেতে পারবে নরওয়েতে। এই হলো তোমার সংক্ষিপ্ত নরওয়ের স্কলারশিপ নিয়ে বা এডুকেশন নিয়ে মোটামুটি একটা বেসিক আইডিয়া তোমাদেরকে দিলাম। আর নিজেরা ওয়েবসাইট ঘাটাঘাটি করে, ওদের সব ইনফরমেশন ঘাটাঘাটি করে একটা ভ্যাস্ট নলেজ অর্জন করে তুমি নিজেই অ্যাপ্লাই করতে পারো। আর যদি এই ব্যাপারে কোনো কনসালটেন্সি দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করতেও পারো। এ পর্যন্তই আজকে, এবং তোমাদেরকে ধন্যবাদ দিয়ে সুস্বাস্থ্য এবং তোমাদের সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করে, সাকসেস কামনা করে আমি শেষ করছি। ইন দি নেম অফ আল্লাহ, মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।